আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। তো স্বাগতম আপনাকে তরিকুল আইটি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্ক্রিনে দেখানো এই ধরনের সুপার এইচডি কোয়ালিটির ইমেজগুলোকে কিভাবে আপনারা তৈরি করবেন। তো আপনাদের ফোন দিয়ে তোলা নর্মাল ছবিকে খুব সহজেই কিন্তু চাইলে আপনারা এই ধরনের এইচডিতে কনভার্ট করতে পারবেন। এই ধরনের 4K 8K ইমেজগুলোকে কিভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু খুব সহজে আপনারা নিজেদের ফোন দিয়ে এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে পারবেন। তো নিজের ফোনে তোলা নর্মাল ছবিকে এই ধরনের এইচডিতে কনভার্ট করার জন্য কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না এবার আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে দেখিয়ে দিই এই ধরনের ছবিগুলোকে কীভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, এই ধরনের ছবিগুলোকে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো তারপরে এখানে সার্চ বার একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা ক্রেয়া.ai লিখে সার্চ করে দিবেন। তো ক্রেয়া এ লিখে সার্চ করার পর নিচে একটু চলে আসবেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ক্রেয়া। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের ক্ষেত্রে এটা এখানে উপরেও শো করতে পারে, আমার ক্ষেত্রে এখানে এটা নিচে শো করছে। ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা দেখুন সাইন আপ লগ ইন করার একটি অপশন। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তারপরে এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদের সামনে অনেকগুলো জিমেল চলে আসবে, মানে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। তারপর আপনারা এখানে যেই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করতে চান সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন যে আপনাদের এখানে কন্টিনিউ চাইবে, কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপরে এখানে দেখুন ইন অ্যান্সার লিখে আছে, ঠিক আছে। তো আপনারা এই ইন অ্যান্সারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ইন অ্যান্সারের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো তারপরে এখানে দেখুন ক্লিক হেয়ার। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের এই যেই ইমেজটাকে এইচডিতে কনভার্ট করতে চান আপনারা সেই ইমেজটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোনের ক্যামেরাতে তোলা একটা ছবি এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এটা এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে এখানে স্ক্রল করবেন। তো এখানে নিচের দিকে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারবেন 2K 4K 8K 16K। তো আপনারা এখানে কোয়ালিটির সর্বোচ্চ হাই 16K দিয়ে দিবেন। তো আমি চাইতেছি আমার ছবিটার কোয়ালিটি একদম হাই লেভেলের হোক। তো সেজন্য আমি এখানে 16K দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন ইনহ্যান্স লিখে আছে, আপনারা এই ইনহ্যান্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ইনহ্যান্সের মধ্যে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পারবেন এটা এখানে ইনহ্যান্সিং হইতেছে। তো অবশ্যই আপনাদেরকে এখন একটু ওয়েট করতে হবে। তো এটা ইনহ্যান্স হতে আপনাদের কাছে প্রায় 1 মিনিটের মতো সময় নিতে পারে। আপনাদের ইন্টারনেট স্পিড যদি বেশি হয় তাহলে অবশ্যই এটা আরও তাড়াতাড়ি হবে। তো আপনারা অবশ্যই এখানে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা দেখুন আমার ছবিটা কিন্তু এখানে ইনহ্যান্স হয়ে চলে আসছে, ঠিক আছে। তো এখন ছবিটা দেখুন নিচে ইনহ্যান্স হয়ে চলে আসছে। তো আপনারা ছবিটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ছবিটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এখানে ছবিটা শো করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমাদের নর্মাল ছবির তুলনায় কিন্তু এখন ছবিটাকে এখানে অসাধারণ লাগতেছে। এটা কিন্তু আসলে অনেকটাই ইনহ্যান্স হয়ে চলে আসছে। তো এখন এটাকে ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখুন একটি ডাউনলোড করার আইকন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এই ডাউনলোডের আইকনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে 2-4 সেকেন্ড ওয়েট করবেন। তারপরে এখানে ডাউনলোড করার অপশন চলে আসবে। তো সাথে সাথে এটি আসে না, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা দেখুন ডাউনলোড আইকনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এখানে ডাউনলোড করার অপশনটি চলে আসছে। তো আপনারা এখানে ডাউনলোড লেগিন এটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন যে সাথে সাথে এটি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে গেছে। তো এখন কিন্তু বন্ধুরা দেখুন আমাদের ছবিটা কিন্তু একদম সুপার এইচডিতে কনভার্ট হয়নি, ঠিক আছে। তো এটিকে একদম সুপার এইচডিতে কনভার্ট করার জন্য এখানে দেখুন প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এইমাত্র আপনারা যেই ছবিটাকে ডাউনলোড করলেন তো সেই ছবিটাকে এখন সিলেক্ট করে দিবেন। তো ছবিটাকে সিলেক্ট তারপরে এখানে আবারও 16K সিলেক্ট করে দিয়ে ইনহ্যান্সের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখন দেখুন আমাদের ছবিটা কিন্তু এখানে আবারও ইনহ্যান্স হইতেছে। তো আমি স্কিপ করে দিলাম, ইনহ্যান্স কমপ্লিট। তো বন্ধুরা এখন দেখুন আমাদের ছবিটা কিন্তু এখন পুরোপুরিভাবে ইনহ্যান্স হয়ে গেছে এবং সুপার এইচডিতে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা এবার ছবিটার দিকে লক্ষ্য করুন, এবার কিন্তু আগের থেকে অনেকটা ইনহ্যান্স হয়ে চলে আসছে, ঠিক আছে। তো এখন আপনারা এই ছবিটাকে সেম প্রসেস ডাউনলোড করে নিতে পারবেন। তো এটিকে ডাউনলোড করার জন্য এখানে আবারও ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একটু ওয়েট করবেন, তারপর ডাউনলোড লিখে চলে আসলে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ক্রেয়া এর মাধ্যমে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছবি ইনহ্যান্স করার পর যেই
ফেস আছে সেই ফেস চেঞ্জ হয়ে যায়। তো ইনহ্যান্স হওয়ার পর এই ফেসটাকে আপনারা কিভাবে আবার পুনরুদ্ধার করবেন সেটার প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিব সামনের একটি ভিডিওতে। তো সেই ভিডিওটিকে দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকে কিন্তু এর মাধ্যমে ছবি তৈরি করে কিন্তু তাদের এই ফেসের কারণে সেই ছবিটাকে আর ব্যবহার করতে পারে না। তো অবশ্যই সামনে আমি দেখিয়ে দিব যে এই ধরনের ফেসগুলো যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই ফেসগুলোকে আবারও কিভাবে পুনরুদ্ধার করতে হয়, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন। আর বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।